শিকড় কেন্দুলির মেলা বেড়াই তখন আমাদের রাঙামাটির দেশে ভাবনা হাওয়া বইছে। কচি পলাশের পাড়া রোদ উঠছে ছল মন্দা। সেই রোদ ধুলো পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়াইলেন মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসীর নামে কানু বাগান না? গরু বাতানের গরু পাল খুইলে গাছতলাতে বাঁশি ফুটতে যাইয়ে আমি ঠিক খইলে পয়সা ফেলেছি। মাস্টার বললে, শোন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটা কি বলছে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। বাবা, ছবি আবার কি আঁকবো? আমি গরু বাগানি আর বাঁশি ফুটা ছাড়া আর তো কিছু জানি নাই। মাস্টার নাচর ছোলা হাতরে বললে, এইলে রং, এইলে তুলি, এইলে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ফেললে বললাম, বাবুদের স্কুলটাতে দেখ যাইয়ে আমার পাড়া কত ছেলে মেয়েরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার বললেন, নাই কিছুই। বললে, তোমাদের ছবি অনেক আছে আমার ঝুলাতে, দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁকতে দেখবি। অজয় পারে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে, ই দেখে শেষ তক কাগজ দিয়ে বসে গেলাম গরু বাথানের ঝুলাতে। হেলা বাড়ি ছাড়ে বাসি ফেললে তুলি ধরলাম হাতে। তারপরে ভাবতে ভাবতে একসঙ্গে অজয় নদীর পাড়ের একটা আদ্যা পলাশ গাছকে উঠাইয়া নিয়ে আসে, কৌটা ভর্তি রঙের চুবাই বসাই দিল মাস্টারের কাগজে। কি হয়েছে কে যাচ্ছে? বললাম, হ্যালো, তোমার ছবি। ছবি দেখে চোখের পাত নড়ে নাই মাস্টারের। আলপনা মুখে মাস্টার বলে, তুই কি করলি? তুই কি ছবি আঁকলি? বললাম, কেন, কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতরে তুই সব আঁকি বুকি কি আঁকলি? বললাম,